আসসালামুআলাইকুম। আমার সাইমা কুইজিন চ্যানেলের প্রতিটা সদস্যকে স্বাগতম। আজকে আপনাদের একদম সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, বাঁধাকপির ঝোল। প্রায় নিরামিষের মতো করেই, যেদিন ঘরে মাছ মাংস থাকবে না, এই রেসিপিটি একবার করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আর গরম ভাতের সাথে খেতে মাংসের স্বাদকেও হার মানাবে। রেসিপিতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা কেটে নিয়ে নিচ্ছি। এই অর্ধেকটা বাঁধাকপি এখন আমি রান্না করে নেওয়ার জন্য সুন্দরভাবে কেটে নিব। এই রান্নাটা করার জন্য ছোট ছোট সাইজ করে বাঁধাকপির টুকরোগুলো কেটে নিতে হবে। সব সাইজগুলো সমান হতে হবে এমন কোনো কথা নেই, মন মতো কেটে নিলেই হবে। কাটা হয়ে গেছে। এখানে আরও নিয়ে নিলাম প্রায় 4টার মতো আলু, ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এই আলুগুলোকে এখন আমি টুকরো করে নিব, যেমন আমরা মাংসে ব্যবহার করি, একটু বড় বড় টুকরো করে। চুলায় আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি। এখন কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে। লবণটা ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ভাপিয়ে নিব প্রায় 10 মিনিট, কিন্তু চুলাটা অফ থাকবে। আমাদের উদ্দেশ্য সেদ্ধ করা নয়, ভাপিয়ে নেওয়া। ভাপানো হয়ে গেছে, এখন এটা ছেঁকে সাইডে রেখে দিব। আগে থেকে তেল গরম করে নিয়েছি, টুকরো করে রাখা এখন আলুগুলো ভেজে নিব। আলুতে আমি সামান্য পরিমাণ জর্দার রং ব্যবহার করছি সৌন্দর্যের জন্য, আপনারা হলুদ ব্যবহার করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন সাইডে উঠিয়ে রাখবো। আলু ভেজে নেওয়া প্যানটাতেই এখন আমি রান্নাটা কমপ্লিট করব। তেলে দিয়ে দিচ্ছি প্রায় 3-4টার মতো এলাচ আর 2 টুকরো দারচিনি। আপনাদের জিরার ফ্লেভার ভালো লাগলে সামান্য পরিমাণ জিরা ব্যবহার করতে পারেন। গ্রান বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় বড় সাইজের 1টার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুটা নরম করে নিব। পেঁয়াজ নরম হয়ে গেলে হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1টির মতো কাঁচামরিচ কুচি, আর হাফ চামচ করে হলুদ মরিচ গুঁড়া, আর মাঝারি সাইজের 1টি টমেটোর ফালি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এইবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরই নির্ভর করে আমাদের রেসিপিটা কতটা মজাদার হবে। মশলা শুকনো মনে হলে কিছুটা পানি ব্যবহার করবেন। এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন, সেটা আপনাদের পরিমাণ মতো। মশলা কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে এখন মশলার সাথে কষিয়ে নিব আরও 2 মিনিট। বাঁধাকপিটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভাজা আলু। আলুটাকেও বাঁধাকপির সাথে আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব ডুবো ডুবো করে পানি।
আলু আর কফিটা যেন সিদ্ধ হয়। আজকের রান্নাটা আমি একটু ঝোল ঝোল করে করব, তাই পানি কিছুটা বেশি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা শুকিয়ে আসা অবধি অথবা কফি আর আলু সেদ্ধ হওয়া অবধি। ফিরে আসলাম প্রায় 12-13 মিনিট পর। ঝোলটা অনেক শুকিয়ে গেছে, আলু আর কফি সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন শেষে কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 2 মিনিট। তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার বাঁধাকপির ঝোল রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি লাগছে। আশা করছি আজকের এই সিম্পল রেসিপি আপনাদের উপকারে আসবে আর এই রেসিপিটাও আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।